আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? তো রিসেন্টলি বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বইমেলায়। তো এবারের বইমেলাটি হয়েছিল সিআরবিতে। আর সিআরবি এমনিতেও অনেক সুন্দর একটি জায়গা, তার মধ্যে বইমেলা হওয়াতে ওখানে আরও অনেক সুন্দর করে সাজানো ছিল। সব গাছগুলোর মধ্যে অনেক সুন্দর করে লাইটিং করা ছিল। আর বুক স্টলগুলোর কথা না বললে তো নয়, সব স্টলগুলো অনেক সুন্দরভাবে সাজানো ছিল। তো ফার্স্টেই আমি একটি বুক স্টলে গিয়েছিলাম। তো এই স্টলটিতে অনেক ধরনের বই ছিল। আসলে যারা বুক লাভার তাদের জন্য এটি একটি বেস্ট প্লেস। ওরা এখানে গেলে সব ধরনের বই পেয়ে যাবে একই জায়গায়। তো এই স্টলটি থেকে আমি আরেকটি স্টলে গিয়েছিলাম। এই স্টলটিতে আপনারা বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট, তারপর বিভিন্ন ধরনের কবি, অনেক ধরনের বই ছিল। আসলে যারা বইয়ের প্রতি বেশি আগ্রহ, যারা বই বেশি পড়ে, তারাই এসব সম্পর্কে ভালোই জানে, ভালোই বুঝে। তো ওখানে আরও অনেক স্টল ছিল। সব স্টলগুলো তো দেখানো সম্ভব না, তো আমি একটু ঘুরে ঘুরে সব দিকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর সামনে দেখলাম ওখানে অনেক সুন্দর করে স্টেজ প্রোগ্রাম করা হচ্ছে, সবাই বসে বসে স্টেজ প্রোগ্রাম দেখছিল। আর এই স্টলটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখানে একদম বাচ্চাদের বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন ছিল। আর সব বইগুলা বাচ্চাদের জন্য একদম সুন্দর করে কার্টুন দিয়ে হাইলাইট করা ছিল। আর কার্টুনওয়ালা বই দেখলে তো বাচ্চারা এমনিতেও পড়ার আগ্রহ বেশি জমে। আর যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য তো অনেক সুন্দর সুন্দর বই ছিল এই অক্ষর শেখার জন্য। তারপর একটি স্টলে গেছিলাম, এখানে দেখলাম আমাদের ছোটোবেলা মিনা কার্টুন, আলিফ লাইলা, তারপর হ্যামেলিয়ানের বাঁশিওয়ালা, তারপর টুনাটুনির গল্প, আরও অনেক ধরনের বই ছিল। তো আমার মেয়ে বইগুলো দেখছিল। তো আমার মেয়েকে বললাম এগুলো আমরা ছোটোবেলা পড়েছি, এখন তুমি এগুলো দেখো। তো ও বললো ও এখান থেকে একটি বই নিবে। তো আমি ওকে বললাম তুমি দেখো কোনটা নিবা। তো আমার মেয়ে ডিসাইড করতে পারছিল না, ও কিছুক্ষণ এটা দেখছিল, কিছুক্ষণ ওটা দেখছিল। আসলে ও বই বই পড়াচ্ছে, বইয়ের উপরে যে কার্টুনগুলো আছে ওগুলার প্রতি বেশি মানে ওর কাছে আকর্ষণ লাগছিল, ওগুলাই বেশি দেখছিল। আসলে বইমেলায় আমাদের এরকম যাওয়া দরকার, এতে বাচ্চাদের পড়ালেখার প্রতি আরও আগ্রহ বেশি জমে, বাচ্চাদের রিডিংটা আরও বেশি শুদ্ধ হয়। যেসব বাচ্চারা মানে এই ধরনের বইগুলো পড়ে থাকে। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের অনেক খিদা লেগেছিল। তো আমরা ওখানে বইমেলার ভেতর বেশ অনেক ফুডের স্টল ছিল। তো আমরা একটি স্টল থেকে ওখান থেকে আমরা ডালপুরি, আলুর চপ, তারপর জিলাপি, পেঁয়াজু এগুলো খাচ্ছিলাম। আমি তেমন একটা এগুলো পছন্দ করি না, বাট ওখানে গরম গরম সেল করছিল, একদম গরম গরম চোখের সামনে বানিয়ে দেওয়া হচ্ছিল, তার জন্য দেখে আমার ভালো লেগেছিল, তার জন্য একটু করে খেয়েছিলাম। তারপর ওখানে স্টেজ প্রোগ্রামের ওখানে সবাই অনেক সুন্দর করে বসে বসে স্টেজ প্রোগ্রাম দেখছিল। আর ওখানে শেখ মুজিবের ব্যানারটা দিয়ে অনেক সুন্দর করে গাছের নিচে সাজানো ছিল। তারপর দেখলাম এখানে বাচ্চাদের জন্য এক সাইডে অনেক সুন্দর প্লে জোনের ব্যবস্থা করা হয়েছিল। তো বাচ্চারা অনেক সুন্দর করে খেলাধুলা করছিল। তা আমার মেয়েও ওখানে গিয়ে ও খেলছিল। আসলে এই ধরনের প্লে জোনের ব্যবস্থা থাকলে বাচ্চারা অনেক আনন্দ পায়। এখনের বাচ্চারা তো সবাই ঘরবন্দি, যার কারণে বাচ্চারা খেলার তেমন একটা সুযোগ পায় না। তারপর আমার মেয়ে এখানে ট্রেনের মধ্যে চড়বে বলল, তো ওকে ট্রেনও চড়িয়ে দিচ্ছিলাম। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।